3000 বছর আগে হজরত সুলাইমান আলাইহিসসালাম এর দরবারে প্রতি বছর অকল্পনীয় সম্পদ আসত। শুধু সোনা প্রায় 400 টন। হ্যাঁ, 400 টন বিশুদ্ধ সোনা। কিন্তু এই বিশাল পরিমাণ সোনা আসত কোথা থেকে? কোন খনি, কোন দেশ, কোন সভ্যতা এত সম্পদ দিতে পারত? ইতিহাস কেবল একটি নামের দিকে ইঙ্গিত করে। ওফির, একটি হারিয়ে যাওয়া শহর যা একসময় ছিল স্বর্ণের উৎস, আর আজ সম্পূর্ণ অদৃশ্য। মানচিত্র থেকে মুছে গেছে, সময়ের গভীরে হারিয়ে গেছে। কিন্তু এখন আধুনিক প্রত্নতাত্ত্বিকরা দিচ্ছেন এমন কিছু তথ্য যা সবকিছু বদলে দিতে পারে। কারণ নতুন বিশ্লেষণ বলছে ওফির হয়তো মধ্যপ্রাচ্যে ছিল না। না, যেখানে আমরা এতদিন খুঁজে এসেছি সেখানে নয়, বরং সম্ভবত এটি লুকিয়ে আছে একেবারে অন্য কোথাও, এই বঙ্গোপসাগরের গভীরে, কোনো অজানা দ্বীপে, যা আজও আমাদের চোখের আড়ালে। ভাবুন তো, যদি এই তত্ত্ব সত্যি হয়, তাহলে মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি হয়তো লুকিয়ে আছে আমাদের খুব কাছেই। প্রাচীন গ্রন্থগুলোতে যে তথ্যগুলো আছে সেগুলো সত্যিই আমাকে ভাবায়। ওফির থেকে আসা জাহাজগুলো শুধু সোনা আনত না, তারা হাতির দাঁত, চন্দন কাঠ আর ময়ূরও নিয়ে আসত। একটু ভাবুন তো, সোনা, চন্দন আর ময়ূর, এগুলো কি মরুভূমির সম্পদ? কখনোই না। এই সম্পদগুলো হাজার বছর ধরে দক্ষিণ এশিয়ার ঐতিহ্য হিসেবে পরিচিত, বিশেষ করে বাংলা এবং বার্মা অঞ্চলে। ঘন জঙ্গল, নদীবাহিত বদ্বীপ আর সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ, এই অঞ্চলগুলোই ছিল এই সব সম্পদের আসল উৎস। তাহলে কি ওফির যদি মধ্যপ্রাচ্যে না হয়, তাহলে এই জাহাজগুলো বঙ্গীয় বদ্বীপ থেকেই আসত? নাকি এর পেছনে আরও অদ্ভুত কিছু লুকিয়ে আছে? কারণ কিছু প্রাচীন বর্ণনা ইঙ্গিত দেয় যে সুলাইমানের অধীনে ছিল অতি প্রাকৃত শক্তি। তাহলে কি তার নির্দেশে জিনেরা সংগ্রহ করত এই সম্পদ? অথবা এর উত্তর আমাদের চোখের সামনেই লুকিয়ে আছে? যখন গবেষকরা ওফিরের অবস্থান খুঁজে বের করার চেষ্টা করছেন, ঠিক তখনই প্রাচীন নৌপথের মানচিত্রগুলো দিচ্ছে এক অদ্ভুত ইঙ্গিত। একটি জাহাজ লোহিত সাগর থেকে যাত্রা শুরু করে যদি 3 বছর পর ফিরে আসে, তাহলে সেই যাত্রা সাধারণ কোনো পথ নয়। এটা নির্দেশ করে এটি দীর্ঘ, বিপজ্জনক এবং অত্যন্ত দূরবর্তী গন্তব্য, একটি স্থান যা অবশ্যই ছিল ভারত মহাসাগরের গভীরে। ভাবুন তো, যদি সত্যি এমনটা ঘটে থাকে, তাহলে মানব ইতিহাসের সবচেয়ে বড় স্বর্ণ রহস্য হয়তো আজও ঘুমিয়ে আছে আমাদের চোখের সামনেই। কিন্তু যদি ওফির সত্যি এখানেই থাকে, তাহলে আজ আমরা তা খুঁজে পাই না কেন? এখানেই শুরু হয় সবচেয়ে অন্ধকার রহস্য। ইতিহাসের কিছু বর্ণনা বলে সুলাইমানের ইন্তেকালের পর তার নিয়ন্ত্রণে থাকা শক্তিগুলো অদৃশ্য হয়ে যায়, আর সেই সাথে হারিয়ে যায় একটি সম্পূর্ণ শহর, একটি স্বর্ণের শহর যা হঠাৎ করেই মানুষের চোখের আড়ালে চলে যায়। কেউ বলে এটি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে ফেলা হয়েছিল, কেউ বলে এটি নিজেই অদৃশ্য হয়ে গেছে। কিন্তু প্রশ্নটা এখানেই, কেন আধুনিক প্রযুক্তি, রাডার, স্যাটেলাইট কিছুই এই জায়গাটিকে শনাক্ত করতে পারে না? এটা কি শুধুই কাকতালীয়, নাকি এটি কোনো অদৃশ্য শক্তির আড়ালে ঢাকা? অনেকে এটিকে তুলনা করে বারমুডা ট্রায়াঙ্গেলের সাথে, একটি রহস্যময় অঞ্চল যেখানে জাহাজ হারিয়ে যায় চিহ্ন ছাড়া। তাহলে কি ওফিরও তেমনই কোনো স্থান, একটি নিষিদ্ধ এলাকা, একটি অদৃশ্য সীমান্ত যেখানে প্রবেশ করলে ফিরে আসা যায় না? নাকি আরও ভয়ঙ্কর কিছু? যদি সেই শহরের রক্ষকরা এখনো সেখানে থাকে, যদি তারা এখনো পাহারা দেয় একটি হারিয়ে যাওয়া স্বর্ণের সাম্রাজ্যকে,
আর যদি সেটা সত্যি হয় তাহলে আমরা কি সত্যি প্রস্তুত? আচ্ছা, এই প্রশ্নটা আমার মনেও অনেক দিন ধরে ঘুরছে। ওফির কি সত্যি আমাদের এই বাংলার কোথাও লুকিয়েছিল, নাকি এটা এখনো কোনো অজানা স্থানে হারিয়ে আছে? সত্যি বলতে আমি নিজেও নিশ্চিত নই। আপনারা কি ভাবছেন কমেন্টে জানান তো। আপনাদের একটা মতামত হয়তো এই রহস্যকে আরও গভীর করে তুলবে। আর যদি আপনারা চান এই রহস্যের পরবর্তী অধ্যায়, তাহলে এখনই কমেন্ট করুন ওফির, শুধু এই একটি শব্দ, আর আমরা নিয়ে আসব এই রহস্যের পার্ট 3। যদি এই ভিডিওটা আপনাকে ভাবিয়ে থাকে তাহলে বিসমিল্লাহ বলে শেয়ার করুন।